ভোট প্রচার জমজমাট, শহর জুড়ে দেওয়ালে দেওয়ালে রাজনৈতিক স্লোগান, সঙ্গে দলের নাম, প্রার্থীর ছবি। তার মাঝেই শোভাবাজারে কার্টুন কোলাজ। ভোটবাজারেই নতুনত্বের ছোঁয়া নিয়ে হাজির কলকাতা কার্টুন দল। ভোটবাজারে দেওয়াল লিখন, এ আর নতুন কি? তবে দেওয়াল লিখন যদি রাজনৈতিক দলের না হয়ে হয় কার্টুন দলের, বেশ অন্যরকম শোনাচ্ছে না? একটু কালটিভেট করে দেখা যাক। পেশায় কেউ ইঞ্জিনিয়ার, কেউ চিকিৎসক, কেউ বা শিক্ষক, তবে নেশায় সকলেই কার্টুনিস্ট। ভোটের বাজারে সব রাজনৈতিক দলই তো কত কি না বলে। সাধারণ মানুষ মানে যাদের নিয়ে, যাদের জন্য আর যাদের গণতন্ত্র, তাদেরও তো কিছু বলার থাকতে পারে। সেই কথাই কার্টুনের মাধ্যমে তুলে ধরতে চায় কলকাতা কার্টুন দল। ভোট হচ্ছে এবং সাধারণ মানুষ চারিদিকের আশপাশটা দেখে তার কি ফাইন্ডিংস, তার কি মনে হচ্ছে, সেই মেসেজটা কমিউনিকেট করার চেষ্টা করেছি। এবং ভোট খুব শান্তিতে হোক, ভালো হোক, একটা গণতান্ত্রিক পরিবেশে হোক, এবং তার মধ্যে যেন একটু হিউমারের টাচ থাকে, এইভাবে আমরা কিছু কিছুভাবে জিনিসটাকে আনার চেষ্টা করেছি। ভোটের ময়দানের লড়াই যতটা জোরদার, ভোট প্রচারে দেওয়াল দখলের লড়াইও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। তার মাঝেও নিজেদের জন্য শোভাবাজারের এক দেওয়ালে ক্যানভাস খুঁজে নিয়েছেন কার্টুন দলের সদস্যরা। সৌজন্যে শোভাবাজার বটতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। কলকাতা কার্টুন দলের তরফ থেকে আমাদের কাছে অ্যাপ্রোচটা আসে যে আমরা একটা দেওয়াল চাই। তো আমরা একটু শুনে অবাকই হয়েছিলাম যে ভোটের আগে দেওয়াল চাই, তো ব্যাপারটা কীরকম। ফার্স্ট টাইম তো আমরা কিছুটা হলেও বলতে পারেন যে লোভ সামলাতে পারিনি যে একটা এত সুন্দর উদ্যোগ, তাহলে কেন শোভাবাজার বটতলা সার্বজনীন থাকবে না সাথে। একসময় বামেদের ভোট প্রচারে দেদার দেখা মিলত কার্টুনের। এই কার্টুনে অবশ্য রাজনীতির ছোঁয়া নেই, রাজনৈতিক দরজা তো থাকবেই, তবে ভোট কাটুক শান্তিতে, বার্তা এমনই। তাই নানা মজার মুহূর্তের পাশেই কোথাও লেখা দুগ্গা দুগ্গা, কোথাও সিংহাসনের পাশেই লাভ সাইন। কৌতুকের ছলে কার্টুনে ব্রেকিং নিউজ, সোশ্যাল মিডিয়া ট্রোলও। ভোটের দেওয়ালে দলের কথা নয়, সমাজেরই কথা তুলে ধরছেন কার্টুনিস্টরা, এবং কলকাতার বুকে এই ধরনের উদ্যোগ এই প্রথম। ক্যামেরায় হিমাদ্রি শঙ্কর দাসের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।